মন্দিরের উন্নয়নে বাধা, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো সমাজ। প্রভুর পাশে বাইখোরা, কুচক্রীদের বিরুদ্ধে একজোট জনতা। বাইখোরায় ইসকন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রধান সেবায়েত প্রভু করুণেশ্বর মাধব দাসের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে চালানো ধারাবাহিক অপপ্রচারের তীব্র প্রতিবাদে আজ আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সম্প্রতি কৃতিময় আশ্রম নামের এক যুবক তার ফেসবুক আইডি থেকে প্রভু করুণেশ্বর মাধব দাসের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, কিছু সংবাদপত্রেও ইসকনের ত্রিপুরা রাজ্যের প্রধান পুরোহিত প্রেমাদত্ত দাসের নামে বিভ্রান্তিকর মন্তব্য প্রকাশ পায়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেমাদত্ত দাস স্পষ্ট জানিয়ে দেন, এই মন্তব্যগুলি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে ব্যবহার করা হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে জানান, কৃতিময় আশ্রম তার নাম ব্যবহার করে ভুলভাবে এসব মন্তব্য সংবাদ মাধ্যমে ছড়িয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রেমাদত্ত দাস আরও বলেন, প্রভু করুণেশ্বর মাধব দাস একজন সৎ, নিষ্ঠাবান এবং ভক্তিপরায়ণ ব্যক্তি, যিনি বহু বছর ধরে বাইখোরার এই ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরে অক্লান্ত পরিশ্রম করে সেবা করে যাচ্ছেন। এক সময় জরাজীর্ণ অবস্থায় থাকা এই মন্দির আজ ত্রিপুরা সহ সারা ভারতের নানা প্রান্তে পরিচিতি পেয়েছে প্রভুজির উদ্যোগে। তার পরিচালনায় বাইখোরা মন্দিরে রথযাত্রা ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম উৎসবে পরিণত হয়েছে। বর্তমানে তার প্রচেষ্টায় নতুনভাবে নির্মিত হচ্ছে জগন্নাথ জিউ মন্দির, যা এক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটিয়েছে। আর এইসব উন্নয়নমূলক কাজ সহ্য করতে না পেরে কিছু কুচক্রী মহল রথযাত্রার প্রাককালে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারে মেতে উঠেছে। জগন্নাথ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে এই অপপ্রচারের বিরুদ্ধে বাইখোরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অপপ্রচারকারীর বিরুদ্ধে। সমাজের বৃহত্তর অংশ প্রভু করুণেশ্বর মাধব দাসের পাশে রয়েছে এবং সকলেই চান তিনি যেন এই মন্দির এবং সমাজের কল্যাণে আগের মতোই কাজ করে যেতে পারেন। আজকের সাংবাদিক সম্মেলন যেন এক বার্তাই দিয়ে গেল, সত্যের পক্ষে বাইখোরা একজোট। Forgiveness for my mistake, for have written in 2 local newspapers of Tripura State false information, and now I like to rectify it here. 1. Baikora Temple is connected with ISKCON since many years, minimum 7 years. Before it is not connected. Second, the mission of ISKCON in Baikora is the same. Spread the name of God Krishna to all living entities, called also Jivatma. Third, the activities inside of Baikora Temple are in perfect harmony with the 7 purposes of ISKCON given by the founder Acharya His Holiness Bhaktivedanta Swami Prabhupada. 5. The management of Baikora Temple is nicely conducted by His Grace Karuneshwara Das Prabhu. Cordially, Premadat.